নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মামুনস হানি চিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো পড়েই গেল, আর শীত পড়ে যাওয়া মানে আমরা নানান ধরনের খাবার দাবার খেতে পছন্দ করি। তো চলুন আজকে বানাবো ছোট চিংড়ি মাছের বড়া। তো ছোট চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমাদের লাগছে চিংড়ি মাছ, মুসুর ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর সাদা তেল। তো এগুলোকে পেস্ট করে নিই, তারপরে আমরা বড়াটা বানাবো। আমরা পেস্ট করে নিয়েছি, এবার এই পেস্ট করা ডালটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এবার এটার মধ্যে আমরা দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো, যতটা পরিমাণ লাগবে সেরকম দেব। তার মধ্যে দেব লবণ, আর দেব জিরে গুঁড়োটা। এবার এগুলোকে একসঙ্গে আমরা মিক্সড করে নেব। এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এবার পালা হলো ভাজার। এবার এটাকে সুন্দর করে আমরা ভাজবো। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে এবার সাদা তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সুন্দর করে আমরা বড়াগুলোকে দিয়ে দেবো। এবার আরেকটা পাশ উল্টে দেব। এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে আর একটা পিঠ উল্টে দেবেন সবগুলোকে। দেখুন কি সুন্দর, যখন ভাজা হয়ে আসবে না, কি সুন্দর একটা কালার চলে আসবে বড়া ভাজার মধ্যে, যেটা দেখলে আপনি বুঝে যাবেন যে ভাজাটা প্রায় হয়ে এসছে। এটা সন্ধেবেলা আপনারা টিফিনেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। একটা পিঠ হয়ে গেছে, তাই আর একটা পিঠ উল্টে দিলাম। বড়া অলমোস্ট হয়ে এসছে। একটার উপরে একটা উঠে দেখুন, দেখতেও লোভনীয় হয়েছে, খেতে তো নিশ্চয়ই আরও সুন্দর হবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। দেখুন বড়াগুলো হয়ে এসছে, এবার আমরা একটা একটা করে সুন্দর করে তুলে নেব বড়াগুলো। ভিডিওটাকে আবার তাহলে করা যেতে হবে। বড়াগুলো আমরা সব তুলে নিয়েছি, এবার টেস্ট করার পালা। শীতকালে এই ধরনের বড়া আপনারা সন্ধ্যে টিফিনেও খেতে পারেন বা দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারেন, দেখবেন একদম পুরো জমে যাবে। তো ঠিক আছে, এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।